হ্যালো, আমি কৌশিক গোস্বামী, তোমাদের সবাইকে স্বাগত চেষ্টায়। এবং আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করতে গেলে এটাতে সবাইকারই একটা উইক পয়েন্ট প্রচন্ড, সায়েন্স এন্ড টেকের পরেই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সবাইকারই একটা উইক পয়েন্ট থাকে, কারণ প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স গত এক বছর ধরে জমা হয়েছে এবং সামনেই মেন্স পরীক্ষা WBCS এ। কি পড়বো কি ছাড়বো এটা বুঝতে অনেকেরই সমস্যা হয়। আরেকটা জিনিস হচ্ছে কত দিনের পড়তে হবে, কারণ এটা একটা ভাইটাল ফ্যাক্টর। কেউ যদি বলে 3 বছরের পড়তে হবে, সেটা মানে লিটারালি নট পসিবল। তো সেটা সেই জন্য কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে সেটাও আমাদেরকে আজকে বুঝতে হবে। যে আমি এই থিওরিতে একদমই বিলিভ করি না যে তোমরা কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে এইসব জিনিসগুলোর জন্য। নিজেরা অ্যানালাইসিস করতে শেখো, কারণ কদিন পরেই তোমরা চাকরি পাবে, তোমাদেরকে বড় বড় পোস্ট সামলাতে হবে, সেখানে তোমরা কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে এটা ভাবা যায় না বা মানা যায় না। সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, এবং সেটার জন্য তোমাদেরকে কোয়েশ্চেন অ্যানালিসিস করা শিখতে হবে। তো গত বছর 2019-এর মেন্সে যে কোয়েশ্চেন এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্স মানে GS2 এর পেপারে, আমরা সেটা একটু আলোচনা করবো এবং দেখবো যে সেখানে কি রকম টাইপের কোয়েশ্চেন এসছে এবং পুরনো বা নতুন কিরকম এসছে এবং কিরকম টাইপের এসছে। তাতে আমরা বুঝতে পারবো যে কোনগুলোতে বেশি ফোকাস করছে বা PSC-র মানে সেখানে একটু অ্যাফিনিটিটা একটু বেশি, এগুলো আমরা দেখবো। এবং তার সাথে হচ্ছে যে তোমরা যেন এরপর থেকে নিজেরাই কোয়েশ্চেন দেখে পরে বুঝতে পারো যে আমি কোন কোনগুলো আমাকে বাঁচতে হবে। কারণ লিটারালি সব মানে কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলো যে পড়বো, আমি সবকিছু পড়বো, সেটা কখনোই পসিবল না। তোমাকে বাঁচতে হবে এবং বেছে অবশ্যই পড়তে হবে, কারণ এখন এমন একটা সমস্যা হয়ে গেছে যে এত বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে যে প্রচুর প্রচুর মানে এত কারেন্ট অ্যাফেয়ার্স পড়া কখনোই পসিবল না। যদি কেউ সব কারেন্ট অ্যাফেয়ার্স করতে যায়, 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করলে পরে তার মাথায় কিছু মনে থাকবে না, তাহলে 1 বছর তো বাদই দাও। তো সেই জিনিসটা দিক থেকে দেখতে গেলে আমাদের কিন্তু এই পলিসি নিতে হবে যে আমরা সব তো কখনোই করবো না, এবং যেগুলো করবো সেগুলো মানে কিছু সিলেক্টিভ করে পরে সেগুলোকেই বারবার রিভিশন দেবো, যাতে সেগুলো থেকে ভুল না হয়। অনেক সময় তো হচ্ছে যে খুব মানে ফালতু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলোকে আমরা বলি যে অ্যাজ সাচ আসার কোনো দরকার ছিল না, সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করে আসতে পারছি, এবং যেগুলো খুব ভাইটাল সেগুলো মিস আউট করে যাচ্ছি, এবং সেগুলো পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মানে ভুল করে আসছে, ঠিক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। মানে লুজ বল, ঠিক আছে, সেগুলোতে আমাদের কিন্তু সিক্সার মারতেই হবে, তাছাড়া কিন্তু স্কোর উঠবে না। যদি আমরা 2019-এর শিডিউল দেখি, মানে মেন্সের শিডিউল দেখি, তাহলে দেখব পরীক্ষা হচ্ছে 4টে ডেট, 25, 26, 27, 28 জুলাই, ঠিক আছে। তাহলে অপশনাল হচ্ছে 28শে জুলাই, কম্পালসারি আমাদের বাংলা ইংলিশ হচ্ছে 25 তারিখ, এবং পেপার 3 পেপার 4 যেটা GS1 GS2 হচ্ছে 26 তারিখ, এবং 27 তারিখে হচ্ছে পেপার 5 পেপার 6। তাহলে আমাদের যেটা ডেট মানে পেপার 4-এর ক্ষেত্রে 26শে জুলাই পরীক্ষা হচ্ছে। এই ডেটটা খুব ভালো করে মাথায় রেখো, 26শে জুলাই। আর আমাদের সিলেবাস কি আছে না, পেপার 4 জেনারেল স্টাডিজে আছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যেটাকে আমরা সায়েন্স অ্যান্ড টেক বলি, এনভায়রনমেন্ট আছে, GK আছে এবং CA আছে। তো আজকে এখানে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে আমাদের যদি 200 নম্বরের কোয়েশ্চেন হয়, তাহলে এটার CA পোর্শন থেকে অ্যাটলিস্ট 50 মার্কস আমরা এক্সপেক্ট করতে পারি। যেহেতু এখানে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক থেকে 50, এনভায়রনমেন্ট থেকে 50, বা দুটো মিলিয়ে আমরা ধরলাম অলমোস্ট 100, আর GK এবং CA এই দুটো থেকে হচ্ছে 50-50। তো অ্যাকচুয়ালি কত আমাদের এসছিল সেটা আমরা একবার দেখে নিই। তাহলে 2000 মেন্সের GS-এ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে হচ্ছে 34টা কোয়েশ্চেন। তাহলে GS2 থেকে 34টা কোয়েশ্চেন, তার মানে 34 মাত্র, খুব একটা বেশি কিন্তু সেদিক থেকে দেখতে গেলে কোয়েশ্চেন আসেনি 200 নম্বরের মধ্যে। আচ্ছা, এবারে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে কোয়েশ্চেনগুলো দেখবো এবং তার সাথে দেখবো যে সেটা কোন সময় থেকে এসছে, মানে আমরা ট্রাই করবো আর কি এটা খোঁজার যে কতদিনের পুরনো CA আমাদেরকে পড়তে হবে বা দেখতে হবে। তো এখানে দেখো প্রথম কোয়েশ্চেন এসেছিল যে, আমি কোয়েশ্চেনগুলো খুব একটা বেশি ডিপে যাচ্ছি না, কারণ এগুলো আমাদের এই বছর আসবে না, এগুলো পুরনো হয়ে গেছে, তাই এগুলো দেখে খুব একটা লাভ নেই। এটা এসেছিল যে উজ্জ্বলা স্যানিটারি ন্যাপকিন যেটা, সেটা কবে মানে কোন কোন কোম্পানি দ্বারা লঞ্চ হয়েছে। তো এটা বেসিক্যালি 3টে আমাদের যে অয়েল কোম্পানি তারা লঞ্চ করেছিল। এবারে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম আর হিন্দুস্তান পেট্রোলিয়াম, এটা আনসার হবে। এবারে কবে সেটা হয়েছিল অ্যাকচুয়ালি খবরটা, সেটা হচ্ছে যে এটা খবরে দেখা যাচ্ছে 3rd জানুয়ারি। তাহলে জুলাইয়ে পরীক্ষা হচ্ছে এবং জানুয়ারি মাসের CA দিয়ে স্টার্ট করছে, ঠিক আছে। তাহলে জানুয়ারি CA এখানে একটা কোয়েশ্চেন আমরা পেলাম। নেক্সট হচ্ছে শেখ হাসিনা কতবারের জন্য মানে কত নম্বর বার ইলেক্টেড হলেন প্রাইম মিনিস্টার হিসেবে। তাহলে এটার আনসার হচ্ছে 4th টাইম, এবং সেটার খবরটা হচ্ছে আমরা যদি দেখি ডেটটা, এটা হিন্দুর একটা খবর, 4th টার্মের জন্য পরিষ্কার লেখা আছে, এবং ডেট হচ্ছে জানুয়ারি 7 তারিখ। তাহলে জানুয়ারি 7 তারিখ মানে বুঝতেই পারছো যে আবার দুটো কোয়েশ্চেন জানুয়ারি থেকে এলো। আচ্ছা, এবারে হচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ইলেকশন হয়েছিল এবং যিনি জিতেছিলেন তিনি কোন প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। তাহলে এটা অ্যাকচুয়ালি
একটা ইউনিক নিউজ ছিল, তো যার জন্য আচ্ছা আমরা একটু আলোচনা করবো যে কীভাবে মানে খবরটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও ভুলে গেলাম। তো তাহলে দেখো এখানে যেহেতু এটা একটা মানে ওমেন হেলথ নিয়ে রিলেটেড ইস্যু, তাই উজ্জ্বলা স্যানিটারি ন্যাপকিন কিন্তু অবশ্যই একটা ভাইটাল কোয়েশ্চেন, এটা পড়া উচিত। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু কোয়েশ্চেনটা আসাটা একদম জাস্টিফাইড, এবং এটা একটা গভর্নমেন্ট স্কিম। আচ্ছা, শেখ হাসিনা এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা নিউজ, তার কারণ হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে, এবং তার সাথে হচ্ছে সাউথ ইস্ট এশিয়া বা সাউথ এশিয়া এখানকার যে একটা মানে পলিটিক্যাল সিনারিওর উপরে, যেহেতু আমাদের নেবারিং কান্ট্রি, তো সেই জন্য এই কোয়েশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এটা যেহেতু ইউনিকনেস ছিল যে ইনি একজন মানে অ্যাপলিটিক্যাল পার্সন হয়েও আর কি সেখানে ইলেকশন জিতেছিলেন, তো তার প্রফেশন জিজ্ঞেস করেছে, তখন এটা খুব চর্চার বিষয় ছিল। তো দেখো এখানে একটা খবর দেখতে পাচ্ছি, পরিষ্কার লেখাই আছে কমেডিয়ান যিনি জিতেছেন, তাহলে এটাই খবর আর কি, কমেডিয়ান একজন জিতছেন। কবেকার খবর? এপ্রিল 2019, তার মানে বুঝতে পারছো যে জুলাইয়ে পরীক্ষা, এপ্রিল থেকে কোয়েশ্চেন আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, যেটা 31 মেতে হয়, কোন স্টেট গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে? তাহলে যখনই কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কোনো একটা অ্যাওয়ার্ড দিচ্ছে আমাদের কোনো একটা স্টেট গভর্নমেন্টকে, তখনই কিন্তু সেটা খুব একটা ইম্পর্টেন্ট ভাইটাল একটা সিএ হয়ে যায়। তো সেই রেসপেক্টে কিন্তু এটাও খুব ভাইটাল মানে ভালো কোয়েশ্চেন এসেছিল। এটার আনসার হচ্ছে রাজস্থান হেলথ ডিপার্টমেন্ট, এবং 31 মেয়ের এটা খবর। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইউএন ওমেনে ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর, এটা একটা ইউএনের বডি, সেখানে ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কোন ভারতীয় নিযুক্ত হয়েছে 30 মে। তাহলে বুঝতেই পারছো খবর হচ্ছে 30 মের খবর। এবং যেহেতু দুটো ব্যাপার এটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে একজন ভারতীয় একজন ইন্টারন্যাশনাল একটা পোস্টে যাচ্ছেন, এবং দ্বিতীয়ত হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে, এই দুটো এখানে আসছে বলে আমাদের এটা খুব ভাইটাল একটা সিএ। মানে আমি তোমাদের এখানে বলতে চাইছি যে সিএ চুজ করতে হবে, আমাদের সব সিএ পড়ে কিন্তু লাভ নেই। তা দেখো এখানে খবরটা হচ্ছে 31 মের খবর, মানে যেদিন জয়েন করেছে তার পরের দিনকে পেপারে বেরোচ্ছে, অনিতা ভাটিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে নেম দ্য ইন্ডিয়ান হু হ্যাজ বিন ফেলিসিটেটেড উইথ মেক্সিকোজ হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডার 2019-এ। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ঘটনা, কারণ এটা হচ্ছে যেহেতু একটা বিদেশি দেশ, আমাদের দেশের কোনো নাগরিককে এই অ্যাওয়ার্ড দিচ্ছে, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিচ্ছে, অর্থাৎ আমাদের যেরকম ভারতরত্ন, ওদের সেটা ইকুইভ্যালেন্ট। তো তখন সেটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট নিউজ। তো এটা কে পেয়েছে? এটা আমাদের পূর্ব রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। কবেকার সিএ এটা? না 1 জুন, ঠিক আছে। তাহলে দেখো জুলাইয়ে পরীক্ষা, জুনের সিএ আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইন হুইচ সিটি ইন্ডিয়াস ফার্স্ট ট্রি অ্যাম্বুলেন্স হ্যাজ রিসেন্টলি বিন লঞ্চড। তাহলে এটা কোন রেসপেক্টে ইম্পর্টেন্ট? এটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে রিলেটেড টু এনভায়রনমেন্ট, কারণ এখানে হচ্ছে যে গাছের জন্য অ্যাম্বুলেন্স লঞ্চ হচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা মানে এনভায়রনমেন্ট অ্যাক্টিভিজমের দিক থেকে খুব ইম্পর্টেন্ট একটা নিউজ। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো সিএ। এটা হচ্ছে চেন্নাইতে লঞ্চ হয়েছে, খবর হচ্ছে 22 মে। তাহলে বুঝতে পারছো মে মাস থেকে খবর আসছে, মে, জুন, জুলাই। আচ্ছা, এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ব্যাঙ্কস হ্যাজ লঞ্চড দ্য ব্যাঙ্ক অন হুইল সার্ভিস। তাহলে এটা বেসিক্যালি ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো ব্যাংকের পরীক্ষাতে প্রচুর আসে এরকম টাইপের কোয়েশ্চেন, এবং এগুলো জেনারেলি আমাদের ইকোনমিক্সে আমরা এক্সপেক্ট করি আসা এরকম টাইপের ডাইনামিক কোয়েশ্চেনগুলো, বাট এখানে এটা কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়েছে, এবং এটার আনসার অ্যাকচুয়ালি হবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। এই কোয়েশ্চেনটা আমার মতে মানে ব্যাংকের এত বেশি আর কি রিলেটেড কোয়েশ্চেন থাকে যে খুব একটা বেশি সেখান থেকে বাছা যায় না। মানে প্রত্যেকদিনই কোনো না কোনো নতুন নতুন স্কিম আসছেই, এই অ্যাপ বেরোচ্ছে, ওই সার্ভিস লঞ্চ হচ্ছে, এই অ্যাকাউন্ট নতুন তৈরি হচ্ছে, ফলে এই কোয়েশ্চেনগুলো পারাটা একটুখানি চাপ আমার মনে হয়। মানে জেনারেলি এগুলো খুব একটা কিন্তু আমরা সিলেক্ট করি না কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। তো এটা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ডেট হচ্ছে মে 27। তাহলে এই কোয়েশ্চেনটা আমি বলবো যে একটুখানি মানে কি বলবো, মানে খুব ভালো সিএ কিছু নয় আর কি। আচ্ছা, which of the following ministry launched the artisan speak? তাহলে এটা একটা স্কিম যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করছে, একটা মিনিস্ট্রি, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ টেক্সটাইলস, এবং সেটার পিআইবির একটা নিউজ 26 জানুয়ারি এটা খবরটা বেরোচ্ছে পিআইবিতে। তো অবশ্যই যে কোনো স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের খুব ইম্পর্টেন্ট সিএর দিক থেকে। আচ্ছা, এইবারে একটা কোয়েশ্চেন আসছে, বিবেক স্মারক, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? তো জেনারেলি বিবেকানন্দ বললেই আমাদের প্রথমেই মাথায় আসে যে কলকাতা, বাট এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নয়, এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ব্যাঙ্গালোরে, মানে কর্ণাটকে। এবং সেখানের খবরটা হচ্ছে সিএম টু ইনগ্রেট স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল ইন বেলাগাভি
ফেব্রুয়ারি 1 তারিখে, মানে 24শে জানুয়ারি খবরটা হচ্ছে। তাহলে দেখো এখানে এই খবরটা কিন্তু সচরাচর আমরা খুব একটা ফোকাস করি না। তার মানে যেহেতু লাস্ট ইয়ার এটা ছিল স্বামী বিবেকানন্দের 100 ইয়ার্স, তো সেই জন্য হয়তো এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা নিউজ ছিল সেই সময় রেসপেক্টে। তো সেই হিসেবে দেখতে গেলে তাহলে মানে খুব একটা ভালো এটাকে বলা যাবে না সেই রেসপেক্টে, কারণ অনেক অনুষ্ঠান হয়েছে গোটা ভারত জুড়ে, ঠিক আছে, এটা কোনো পার্টিকুলার অনুষ্ঠান নয়, এটা অনেক অনুষ্ঠান হয়েছে গোটা ভারতে। তার মধ্যে থেকে এইটাকে চুজ করাটা খুব একটা মানে আমি বলবো যে কি বলে মানে জাস্টিফাইড নয় আর কি। আচ্ছা, which of the Indian lake possesses 20% of the India's seagrass distribution? তাহলে এটা বেসিক্যালি হচ্ছে একটা এনভায়রনমেন্ট কনসার্ন। সিগ্রাস বেসিক্যালি এটা হচ্ছে এক ধরনের অ্যালগি, শৈবাল, এবং এটা হচ্ছে যে 20% তার আছে এই লেকের মধ্যে। এটা আনসার হচ্ছে চিল্কা। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটার খবরটা হিন্দুতে বেরিয়েছিল। চিল্কা লেক ওয়াজ 20% ইন্ডিয়াস সি গ্রাস, জানুয়ারি 2019। তাহলে এই খবরটা কিন্তু যারা সায়েন্স অ্যান্ড টেক মানে রেগুলারলি হিন্দু ফলো করে তাদের ক্ষেত্রে হয়তো পারাটা সুবিধাজনক, বাট আদার্স কিন্তু খুব একটা কেউ এটা পারবে না আর কি। আচ্ছা, ইন উইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশনস দ্য ফার্স্ট টাইম এভার ইন ইন্ডিয়া ভোটিং ওয়াজ হেল্ড? তাহলে যেহেতু গত বছর আমরা জানি যে লোকসভা ইলেকশন ছিল এবং 18 এপ্রিল একটা ফেজ ছিল, সেখানে কোন মেন্টাল মানসিক একটা ইনস্টিটিউশনে, মানসিক স্বাস্থ্যের একটা ইনস্টিটিউশনে প্রথমবারের জন্য একটা বুথ হয়েছিল? তো সেটাই কোয়েশ্চেন বেসিক্যালি। তো এটার আনসার মানে এটা বেসিক্যালি কি বলবো মানে খুব ইউনিক খবর নয় সেরকম অর্থে। এটা হিন্দুতে বেরিয়েছিল এপ্রিলের 19 তারিখে, এবং এটা হয়েছিল হচ্ছে আয়নাভারম, মানে চেন্নাইয়ের একটা জায়গা হচ্ছে আয়নাভারম, সেখানকার ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে এই জিনিসটা প্রথম ঘটেছিল। তো সেই জন্য তোমরা এটাকেও মানে খুব একটা আমি বলবো না হাই কোয়ালিটি সিএ বলে, মানে মেন্টাল হেলথ, তবে ন্যাশনাল লেভেলের ইম্পর্টেন্স কিছু মনে হয় নয় এটা। যাই হোক, তবে এগুলো সবই আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার যেরকম মনে হচ্ছে আমি সেটাই বলছি। আচ্ছা, বুক কন্টেনিং ইংলিশ ট্রান্সলেশন অফ 100 years old ক্লাসিক পাঞ্জাবি পোয়েম খুনি বৈশাখী, ঠিক আছে, এটা আবুধাবিতে ইংলিশ ট্রান্সলেশনটা লঞ্চ হয়েছিল। এটার অ্যাকচুয়াল লেখক কে ছিলেন, ঠিক আছে, এটাই কোয়েশ্চেনটা। এটা অ্যাকচুয়ালি খুব বিখ্যাত একটা মানে কবিতা, এবং যেহেতু গত বছর 100 years ছিল জালিয়ানওয়ালাবাগে, তাহলে একটা জিনিস বুঝতে পারছি আমরা, যেগুলোর 100 years হচ্ছে মানে কোনো রকম 100, 150, 125 বা 50 years, 75, এগুলো আমাদের খুব ভালো করে দেখতে হবে, সেই রিলেটেড যা যা খবর সবই দেখতে হবে। তাহলে এটা যেহেতু 100 years ছিল জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারে, সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটা এসছে, এটা আনসার হবে নানক সিং। এটা একটা খবর, খবরটা হচ্ছে যে এপ্রিল 19 মানে 100 বছর যখন পূর্ণ হচ্ছে এক্স্যাক্টলি সেই দিনকারই খবর এটা বেরিয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইন হুইচ কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ রিবিল্ড কুন্দেইং মোনাস্ট্রি? তাহলে কোন দেশের এই মোনাস্ট্রিটাকে ভারত নতুন করে সংস্কার করেছে আর কি। তো এটা বেসিক্যালি, যেহেতু আমি আবার বললাম যে এটা হচ্ছে রিজিওনাল ডিপ্লোমেসির কোয়েশ্চেন, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কি সম্পর্ক ভারতের সেগুলো রিলেটেড, তো সেই জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সিএ। তো এটা দেখা যাচ্ছে নেপালে অবস্থিত, এবং নিউজটা হচ্ছে 19 এপ্রিল। তাহলে একই ডেটের কতগুলো সিএ তোলা হয়েছে জাস্ট দেখো, 19 এপ্রিল এটাও ছিল, আগেরটাও ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে যে হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন সায়েন্টিস্ট, যে প্রথম রয়্যাল সোসাইটির ফেলো হয়েছে 359 বছরের ইতিহাসে প্রথমবার। তাহলে বুঝতে পারছি এটা কতটা ইম্পর্টেন্ট ভাইটাল একটা সিএ, কিছু আলাদা করে নতুন করে বলার নেই। এটার আনসার হচ্ছে গগনদীপ কাং। এটা খবরটা হচ্ছে নিউজটা হয়েছে 18 এপ্রিল। তাহলে 18 এপ্রিল, 19 এপ্রিল, দুদিনকার এতগুলো খবর। আচ্ছা, হু হ্যাজ জয়েন্ট IMF অ্যাজ ইটস চিফ ইকোনমিস্ট অন জানুয়ারি 8? তাহলে আবার একই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্ডিয়ান নিযুক্ত হচ্ছে আর মে। তো স্বাভাবিক ব্যাপার, এটা একটা খুব ইম্পর্টেন্ট সিএ। তো সেখানে জানুয়ারির 8 তারিখে আমরা খবর দেখে নিই, গীতা গোপীনাথ জয়েন করছে। নিউজটা হচ্ছে জানুয়ারির 8 তারিখে, এবং খুব ইম্পর্টেন্ট একটা সিএ, একদম জাস্টিফাইড। হুইচ কান্ট্রিজ আর্মি আউস্টেড অ্যান্ড অ্যারেস্টেড প্রেসিডেন্ট ওমর আল বশির? তাহলে এই খবরটা কিন্তু ইন্টারন্যাশনাল নিউজের দিক থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা খবর ছিল। তার কারণটা আমি দেখাচ্ছি। এটা খুব জাস্টিফাইড একটা সিএ আমি বলবো। তার কারণ হচ্ছে যে ইনি মানে একে মিলিটারি দিয়ে সরাতে হয়েছে, এবং বহুদিন ধরে ইনি মানে সেখানকার প্রেসিডেন্ট পদে ছিলেন আর কি, একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। তো সেই জন্য এই যে সুদান থেকে সরিয়েছে। তো এটা খুব ভালো একটা সিএ।
লোকে সেলিব্রেট করছে, ঠিক আছে, মানুষজন। আচ্ছা, এরপরে হচ্ছে হু হ্যাজ বিন নেম দ্য উইজডেন অ্যালমানাক লিডিং ক্রিকেটার অফ দ্য ইয়ার 2018। তাহলে এটা একটা ক্রিকেট থেকে কোয়েশ্চেন এসছে, যেটা উইজডেন, মানে এটা একটা কি বলবো, মানে আইসিসি নয়, উইজডেনের কোয়েশ্চেন এসছে, তো অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট সিএ। এবং কে মানে দুজনকে নমিনেট করা হয়েছিল, কে দেখে নি, কোহলি আর স্মৃতি মান্ধানা, দুজনকে দেওয়া হয়েছিল। তো তার মধ্যে এখানে অপশানে আছে বিরাট কোহলি। খবরটা কবেকার দেখে নি, 10ই এপ্রিল, ঠিক আছে। আচ্ছা, ইন উইচ কান্ট্রি দ্য ফার্স্ট এভার হোম ডেলিভারি ড্রোন সার্ভিস হ্যাজ বিন লঞ্চড বাই গুগল উইং। তাহলে এখানে আবার একটা ইনোভেশনের কোয়েশ্চেন আসছে অবশ্যই, তাহলে কিন্তু সিএটা ইম্পর্টেন্ট সিএ, যেহেতু ইনোভেশন, নতুন কিছু ঘটছে দুনিয়াতে প্রথম। তাহলে প্রথম ড্রোনে করে প্রথম হোম ডেলিভারি দেওয়া হচ্ছে, এবং সেই জন্য এটা প্রথম কোথায় হয়েছে না, এটা অস্ট্রেলিয়াতে হয়েছিল। খবর দেখতে পাচ্ছি আমরা 10ই এপ্রিলের খবর। তো ইউনিক যেহেতু, এটা অবশ্যই একটা ভালো সিএ। ডিআরডিও নির্ভয়, যেটা আমাদের টেস্ট ফায়ার, আচ্ছা মানে যেটা আমাদের হচ্ছে মিসাইল, নির্ভয় মিসাইল টেস্ট ফায়ার করেছে 25শে এপ্রিল। তো সেটা বেসিক্যালি কি, ঠিক আছে। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ হেডিংয়ে লেখা আছে সাবসনিক ক্রুজ মিসাইল। তাহলে যখনই আমাদের দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্যাটেলাইট, একটা হচ্ছে মিসাইল, ঠিক আছে। ইসরো স্যাটেলাইট আর ডিআরডিওর মিসাইল হলে পরে আমাদের আলাদা করে একটুখানি ফোকাস করে সেগুলো দেখতে হবে। তাহলে যেহেতু এটা ডিফেন্স রিলেটেড এবং তার সাথে হচ্ছে আমাদের কি বলে, মানে সায়েন্টিফিক রিসার্চ রিলেটেড, তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা সিএ। খবরটা কবেকার না, 15ই এপ্রিল। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ রেজড অ্যালার্ম ওভার 300% ইনক্রিজ, মানে 3 গুণ বেড়ে গেছে কিসের কেস, কোন রোগের কেস 3 গুণ বেড়ে গেছে, ঠিক আছে, 300% ইনক্রিজ করেছে। তো এটা বেসিক্যালি আনসার যেগুলো ছিল সেগুলো একটাও ঠিক না। তার কারণ হচ্ছে যে এটার মিজলসের কথা বলা হয়েছে। 15 এপ্রিলের খবর, দেখো একই ডেটের সিএ তোলা হয়েছে পরপর, 15 এপ্রিলের খবর। এবং এটা যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা মানে রোগের ব্যাপার, তো বলতে পারি যে হ্যাঁ ভালো, বাট এটা কিন্তু খুব একটা নিউজ পেপারে পড়া, মানে কারেন্ট অ্যাফেয়ার্সে যতগুলো আর কি আমরা সোর্স দেখি সেগুলোর মধ্যে কিন্তু খুব একটা পাওয়া যায়নি এগুলোকে। তো যাই হোক, এটা পরে মনে হয়েছে যে হ্যাঁ অবশ্যই এটা জানা উচিত ছিল। তো এটা হচ্ছে আমাদের মিজলস হবে, কিন্তু এটা ভুল অপশান দেওয়া ছিল। যাই হোক, এটা এপ্রিল মাসের খবর। আচ্ছা, এবার হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং 2 countries name the first and second best performing country after the climate change performance index 2019। তাহলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যা কিছু ইস্যু থাকবে প্রত্যেকটাই আমাদেরকে পড়তে হবে। এবং এটা যেহেতু ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2019, তো এটার কি খবর দিয়েছে দেখা যাক। এটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 11 সেই বছর, এবং এটাতে দেখা যাচ্ছে সুইডেন আর মরক্কো ফার্স্ট সেকেন্ড হয়েছিল। খবরটা হচ্ছে কিন্তু 2018। তাহলে এই প্রথম আমরা 2018-র কোনো খবর দেখতে পেলাম, ঠিক আছে, 2018-র কোনো খবর দেখতে পেলাম। তাহলে সবই বাকি আমরা 19ই দেখছি। তাহলে সুইডেন আর মরক্কো হবে আনসার। এটা এনভায়রনমেন্টের যেহেতু, এটা বলা যায় যে ভালো সিএ। আচ্ছা, হু ওন ম্যান বুকার প্রাইজ 2018। তাহলে এটার আনসার হবে আনা বান্স মিল্কম্যানের জন্য পেয়েছে, এবং সেটার খবরটা একটুখানি পুরনো, অক্টোবর 2018। তাহলে আমরা অলমোস্ট 1 বছর পুরনো সিএ কিন্তু এখানে পাচ্ছি। আচ্ছা, হু ওন 68th এডিশন অফ মিস ওয়ার্ল্ড পেজেন্ট। তাহলে মিস ওয়ার্ল্ড 68তম এডিশনে কে জয়ী হয়েছে, এটার আনসার হচ্ছে এই যে ভানেসা পন্সে, মেক্সিকোর। এবং এই খবরটা হচ্ছে 9th ডিসেম্বর, মানে ডিসেম্বর মাসে আমরা পরপর 3খানা 2018-র সিএ পেলাম, একটা সেপ্টেম্বর, একটা ডিসেম্বর, 2 ডিসেম্বর, ঠিক আছে। তো এইগুলো এই সিএটা বলতে গেলে আমি খুব একটা প্রেফার করি না আর কি, এই টাইপের কোয়েশ্চেনগুলো খুব একটা আসে না পরীক্ষাতে, বা এই বছর দিয়েছে, কিছু বলার নেই। যাই হোক, এই খেতাবগুলো তো খুব একটা মানে ইম্পর্টেন্ট কিছু না। ইন্ডিয়ান যদি কেউ যেতে তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু নর্মাল ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট কিছু মনে হয় না। যাই হোক, আচ্ছা, এবারে হচ্ছে যে নানাজি দেশমুখ আর ভূপেন হাজারিকার সাথে কে ভারতরত্ন পাচ্ছে 2019-এ। তাহলে এই খবরটা বেসিক্যালি ভারতরত্ন দেওয়া হয়েছিল আগস্টের 5 তারিখ, তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে, তাহলে সেটা অবশ্যই কোয়েশ্চেন আসতে পারে না। তাহলে যখন অ্যানাউন্স হয়েছিল 25 জানুয়ারি, তখন নিশ্চয়ই হবে। তাহলে 25 জানুয়ারি অ্যানাউন্স হচ্ছে, এবং সেখানে প্রণব মুখার্জিও পাচ্ছে। তাহলে এটা একটা ভালো কোয়েশ্চেন, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভারতরত্ন বলে কথা।
আচ্ছা, রাজীব গান্ধী খেলরত্ন 2018, রাজীব গান্ধী খেলরত্ন 2018 মীরাবাই চানু পেয়েছে এবং তার সাথে বিরাট কোহলি পেয়েছিল কোন খেলায়? ঠিক আছে, তাহলে এটা ওয়েট লিফটিং হবে। এবং আমরা যদি দেখি তাহলে খবরটা হচ্ছে আমাদের 20 সেপ্টেম্বর 2018। তাহলে দেখো সেপ্টেম্বরে মানে সেপ্টেম্বর 2018 থেকে আমরা একটা কোয়েশ্চেন পেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য ওপেনিং ম্যাচ অফ আইসিসি ওয়ার্ল্ড কাপ 2019। এইটা খুব ট্রিকি কোয়েশ্চেন দিয়েছিল, কারণ এইরকম করে কেউ পড়ে যায়নি যে প্রথম ম্যাচটা কোথায় হয়েছে। যারা খেলা দেখেছিল বা খুব ভালো মনে আছে তারাই একমাত্র পারবে। তো এটার হয়েছিল 30শে মে 2019 ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে, এবং ইংল্যান্ড সেখানে 104 রানে যেতে খেলাটা হয়েছিল দ্য ওভালে। তো এটা ট্রিকি, একটুখানি ট্রিকি, ঠিক আছে, এটাকে ঠিক ভালো খারাপের মধ্যে ধরা যাবে না, একটু ট্রিকি। আচ্ছা, উইচ ইজ দ্য ফার্স্ট প্ল্যান্ট গ্রোন ইন দ্য মুন? তাহলে এটা কিন্তু একটা সি এর কোয়েশ্চেন, হ্যাঁ, দেখে মনে হবে না এটা সি এর কোয়েশ্চেন, এবং এটার আনসার হবে কটন। তো এখানে দেখো চায়না জাস্ট স্প্রাউটেড দ্য ফার্স্ট এভার প্ল্যান্ট অন দ্য মুন। তাহলে এটা এসছে হচ্ছে 15ই জানুয়ারি 2019। তাহলে বুঝতেই পারছো 15ই জানুয়ারি 2019-এ এটার সিএটা তৈরি হয়েছে। তো অবশ্যই যেহেতু এটা ইনোভেশনের কোয়েশ্চেন, তাহলে অবশ্যই এটা একটা ভালো সিএ বলাই যায়। আচ্ছা, বীণাপানি দেবী, এটা তো যারা একটু টুকটাক খবর পড়ে বা পেপার দেখে মানে তারা তো অবশ্যই পারবে, এটা টিভিতে বহুবার দেখিয়েছে। সেটা হচ্ছে বীণাপানি দেবী, মতুয়া সংঘের তিনি একজন লিডার, ম্যাট্রিয়ার্ক বলা ভালো। এখানে লেখা আছে মতুয়া ম্যাট্রিয়ার্ক বীণাপানি দেবী ডাইজ অ্যাট 100। তাহলে এটা আসছে মার্চের 6 তারিখ, ঠিক আছে। অন উইচ রিভার হ্যাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভড? এটা কিরু হবে অ্যাকচুয়ালি, কিরু হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তাহলে এটা চেনাব নদীর ওপরে আমরা পিআইবির খবর দেখতে পাচ্ছি। অবশ্যই হাইড্রো পাওয়ার যেহেতু জিওগ্রাফি রিলেটেড যা কিছু গভর্নমেন্ট চেঞ্জ করছে বা নতুন আসছে সেগুলো আমাদের জানা উচিত। ভালো সিএ। 7ই মার্চ 2019। আচ্ছা, উইচ সিটি ব্যাগড অ্যাওয়ার্ড ফর দ্য ক্লিনেস্ট সিটি ফর দ্য 3rd স্ট্রেট ইয়ার ইন স্বচ্ছ সর্বেক্ষণ 2019? তাহলে এটা হচ্ছে আমাদের ইন্দোর, পরপর 3বার। খবরটা হচ্ছে আমাদের 6ই মার্চ। তাহলে একই ডেটে দুটো পরপর খবর। তাহলে এটা হচ্ছে আমাদের যেহেতু এটা হচ্ছে একটা গভর্নমেন্টের প্রজেক্ট স্বচ্ছ ভারত অভিযান, তার সাথে রিলেটেড একটা সার্ভে, তাই এটাকে আমরা বলতে পারি যে ভালো সিএ একটা। আর অবশ্যই 3বার পরপর হয়েছে মানে এটা গুরুত্বটা বাড়িয়ে দিচ্ছে। ইন্ডিয়াস ফার্স্ট রাজধানী এক্সপ্রেস টার্ন 50। তাহলে 50 বছর পূর্ণ করছে। দেখো আবার একটা কোয়েশ্চেন আছে যেখানে ওই 100 বছর, 150 বছর, 50 বছর সেগুলো থেকে কোয়েশ্চেন এসছে। তাহলে এটার প্রথম রুট কোনটা ছিল না? হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী প্রথম ছিল, এবং রাজধানী 50 বছর পূর্তি হচ্ছে কবে না? মার্চের 5 তারিখ। আচ্ছা, হুইচ স্পোর্টস হ্যাজ বিন ইনক্লুডেড ইন 2022 এশিয়ান গেমস? তাহলে এশিয়ান গেমসে ক্রিকেট ইনক্লুড হচ্ছে, এবং খবরটা বেরিয়েছিল কখন না? 3rd মার্চ 2019। তাহলে এটা ক্রিকেটের প্রতি একটা অ্যাফিনিটি আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট নিয়ে। তো সেখানে আমরা এই কোয়েশ্চেনটাও আর কি খুব একটা বিশাল কিছু না, কারণ ক্রিকেট এলে মানে আসে যাই আর কি। এটা প্রথমবার নয়, আগেও এসছে এশিয়ান গেমসে। আমার পরিষ্কার মনে আছে তখন খুব ছোট, তখন ওই রবীন্দ্র সিং খেলতো। 98 কি 97-এর একবার কোনো একটা সাউথ ইস্ট এশিয়াতে কোথাও একটা হচ্ছিল এশিয়ান গেমস। সেখানে গভর্নমেন্ট একটা অদ্ভুত ডিসিশন নেয় যে মানে দুটো দল করা হবে, একটা আইসিসির এক টুর্নামেন্ট খেলবে আর একটা হচ্ছে এশিয়ান গেমস খেলবে। আলটিমেটলি দুটোতেই আর কি ভাগ করে দেওয়া হয়, মানে সব প্লেয়ারকে আর কি ভাগ করে দেওয়া হয়। দুটোই মাঝারি টিম হয়, মানে খুবই বাজে টিম হয় দুটোই, এবং দুটো জায়গাতেই গোহারা হেরে আসে আর কি। তো এরকম করে আর কি খেলা চলে। তো যাই হোক, এশিয়ান গেমস ঠিক আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে সাইক্লোন ফোনি। তো সাইক্লোন ফোনি যেটা আমরা জানি যে বাংলাদেশ নামকরণ করেছিল, এবং সেটা কবেকার খবর একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের 3rd মের খবর। তাহলে এটাও কিন্তু খুব রিসেন্ট আর কি, মানে মে, আমরা 1 জুনের খবর পেলাম, জুলাইয়ে পরীক্ষা হচ্ছে। তাহলে এইবারে দেখো আমরা যদি টোটাল আর কি দেখি আর কি যে কি স্ট্যাটাস, তাহলে দেখবো যে আমার জুলাইয়ে পরীক্ষা হচ্ছে, জুনে একটা এসছে, আগের বছর থেকে এসছে সেপ্টেম্বর থেকে একটা, অক্টোবর থেকে একটা, ডিসেম্বর থেকে একটা, নভেম্বর থেকে একটাও আসেনি, ডিসেম্বর থেকে 2টো, জানুয়ারি থেকে 8টা, ফেব্রুয়ারি থেকে একটাও নেই, মার্চ থেকে 5টা, এপ্রিল থেকে 10টা, মে থেকে 6টা, জুন থেকে একটা। তাহলে বুঝতে পারছি যে এরকম কোনো স্ট্র্যাটেজি পিএসসি নেয় না যে আমাদের ইকুয়ালি প্রত্যেকটা মাসে ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে। সব থেকে বেশি কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে এপ্রিল মাসে, মানে অর্থাৎ আমি যদি 3 মাস আগের কথা বলি, পরীক্ষার জাস্ট 3 মাস আগে, 3-4 মাস আগে, আর এটা হচ্ছে জানুয়ারি 8টা। তো
সব থেকে বেশি কনসেন্ট্রেশন হচ্ছে মানে এই 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 জায়গাটাই আর কি। তাহলে যদি আমি সাল হিসেবে দেখি তাহলে দেখবো যে যত মানে কোয়েশ্চেন এসছে কারেন্ট অ্যাফেয়ার্সে তার মধ্যে 12% এসছে হচ্ছে আগের বছর থেকে, মানে বলা যায় যে প্রিলিমসের আগের থেকে। আর প্রিলিমসের আগে বলবো না, কারণ আগের বারও তো পরীক্ষা লেটই হয়েছিল। মোটামুটি 2018 থেকে এসছে 12% এবং 2019 থেকে এসছে 88%। তাহলে সেই বছর থেকে মেজর চাঙ্ক আসছে যে বছর পরীক্ষা। তবে আরেকটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট, যে জেনারেলি পিএসসির অনেক পরীক্ষায় দেখা যায় যে খুব পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছিল, মানে 2-3 বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছিল। এখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু একদম পুরোপুরি অ্যারেস্ট করা হয়েছে, এবং যিনি কোয়েশ্চেন করেছেন তিনি কিন্তু এটাকে মাথায় রেখেছেন যে যেন সেটা কোনোভাবেই আগের বারের মানে মেন্সের আগের যেন সিএ না হয়। তো খুব মানে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার যে এটা মাথায় রাখা হচ্ছে যে খুব বেশি পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে? মোটামুটি সেই বছর বা তার আগের বছরের লাস্ট 3টে মাস, ঠিক আছে? তার বেশি একদমই না। তাহলে যাদের কাছে কোয়েশ্চেনটা হচ্ছে যে কোন মাস থেকে পড়বো, কতদিন ধরে পড়বো, মানে জুন থেকে পড়বো না জুলাই থেকে পড়বো আগের বছর, তাহলে তাদের থেকে মানে সেফ স্কোর বলতে মোটামুটি সেপ্টেম্বর থেকে পড়লেই কিন্তু আশা করি যে কমন পাওয়া যাবে, ঠিক আছে? যেটুকু ট্রেন্ড আগের বছর দেখেই বোঝা যাচ্ছে।